পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে গরুর হাট। রাত পোহালেই কোরবানি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামে পশু জবেহ করাকে কোরবানি বলে। ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর নামে নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কোরবানি করা হয় আর এই ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে পশু কেনাবেচা। তবে এবার কোরবানি ভিন্ন রকমের পরিস্থিতি। কিছু গরুর হাটে ক্রেতা দেখা গেলেও অন্য গরুর হাটে ক্রেতা শূন্য বলছেন বিক্রেতারা। বাজার কেমন? মোটামুটি কেমন বেচা কিনা কেমন? পাতলা হয়। গতবারের চেয়ে এবার গরু প্রতি কমেছে 10 থেকে 20,000 টাকা হলেও তেমন ক্রেতাদের আনাগোনা কম দেখা যায় গরুর হাটে। তবে বরিশালের বাইরে ভোলাতে দেখা গেছে ভিন্ন অবস্থা। গরুর হাটে যেন উপচে পড়া ভিড়। সেখানে পশু কিনতে আসেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। এ সময় তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকাল থেকেই আমি বিভিন্ন হাটে আমি নিজে আমার কোরবানির গরু কেনার জন্য আমি ঘুরছি। আমি এখন গজুমুদ্দিন উপজেলার গাউরি হাটে আমি এসেছি। এখান থেকে আমি 4টা গরু কিনলাম। এখান থেকে গিয়ে আমি লালমোহনে আমি হরিগঞ্জের বাজার থেকে আমি আরো বাকি 4টা গরু আমি কিনবো। 2 উপজেলা থেকেই গরু কিনে আমরা ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় আমি কোরবানি দিব এবং আমাদের এলাকার সকল মানুষের সাথে আমার ঈদের আনন্দ দুঃখ প্রতি বছরের না এবারও আমি ভাগাভাগি করি। নির্বাচনের আগে আমি প্রতিবারই আমি দুঃখ সবকিছু আমি ভাগাভাগি। একজন জনপ্রতিনিধি হিসাবে জননেত্রী শেখ হাসিনা আমাকে 4বার মনোনয়ন দিয়েছেন এই লালমোহন তজিমুদ্দিনের মানুষের কল্যাণে কাজ করার জন্য। মানুষের সাথে, মাটির মানুষের সাথে আমি এই 15 বছরে আমি একটি নিবিড় সম্পর্ক, একটি নারীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আর আপনারা সকলেই জানেন যে আমি 2বার শুধু বড় হজে ছিলাম। এই 15 বছরে 2বার বড় হজ করেছি। 2বার শুধু আমি ঈদুল আজহার সময় আপনাদের সাথে থাকতে পারিনি। এছাড়া বাকি প্রত্যেকটা ঈদুল আজহা, ঈদুল ফিতর আমি করোনার মধ্যেও আমি আপনাদের সাথেই ছিলাম। আপনাদেরকে নিয়েই আমি ঈদ করেছি। তো আমি এবারও আমি আপনাদের সাথে ঈদ করার উদ্দেশ্যে আমি এসেছি। মহানগরের কাছে আমি অনেক কৃতজ্ঞ। বিশেষ প্রতিনিধি রুবেল গাজীর তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।